হ্যাঁ, ভাই কয় টাকা ভিক্ষা দেন, ভাই কয় টাকা ভিক্ষা দিয়ে যান। বসের এখানে নতুন করে এই ফকিরটা আবার কে? বসরে তো এটা জানাইতে হবে। হ্যালো বস, হ্যাঁ তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে আপনি আপনার যেখানে বসেন ওখানে তাড়াতাড়ি আসেন, 1 মিনিটের ভিতরে। সমস্যা হয়েছে, অনেক বড় সমস্যা হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। কি তুই অন কিছুক্ষণ দাঁড়া, আমি এন্ট্রি নিয়ে আসতেছি। তুই ওইখানে দাঁড়াবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি কি সমস্যা কি? বস সেই ভাবে আছেন তো? থ্যাংক ইউ এখানে সমস্যা দিতে ফোন দিলে কি দেখেন ফকির তো ফকির বস, ফকির লেগে ভালো কথা, সমস্যা নাই, কিন্তু ওই জায়গাটা তো আপনার, ওইখানে তো বসে আপনি ভিক্ষা করেন। নতুন ফকির বসছে, আপনার খেয়াল নাই? তো আমি তো খেয়াল করি নাই। দেখছেন আপনার জায়গায় নতুন একটা ফকির। একটু এদিকে বস হ্যাঁ আমার একটু কাজ আছে, আপনি তাহলে কথা বলেন, আমি আসি। ঠিক আছে তুই যাবি, একটু কথা বলতেছি। ভাই আপনি একটু দাঁড়ান তো। জি ভাই বলেন। আরে ভাই আপনার তো হাত পা নাক মুখ চোখ দন সবই ঠিক আছে, আপনি বিক্রি করেন কেন একটু বলবেন? আরে ভাই আমি পরিস্থিতির শিকার হয়ে ভাই ভিক্ষা করতেছি। ভাই আসলে আমার আশা ছিল অনেক বড় কিছু হওয়ার। কিন্তু সমস্যাটা কি আমাকে একটু বল, মানে কি কি কারণে আপনার এই পরিস্থিতিতে পড়তে হয়েছে? ভাই আসলে সমস্যা হচ্ছে আমি অনেক কষ্টে টিউশনি করায় নিজের খরচ, পড়ালেখার খরচ চালাইতাম। হ্যাঁ তারপর অনেক কষ্টে ডিগ্রি কমপ্লিট করছি। এখন বিভিন্ন জায়গায় সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিছি, ওনারা মোটা অঙ্কের টাকা চায়। হ্যাঁ বুঝছে। জি ঘুষ চায়। ও এখন পরিস্থিতির শিকার হয়ে আসছি আর কি। আমাদের এই বাংলাদেশে চলে এখন এগুলো, মানে ঘুষ ছাড়া কোনো জায়গায় চাকরি দেয় না, মানে আমার এগুলো দেখলে তো অনেক খারাপ লাগে। জি ভাই। এই আর কি সমস্যা আছে, ঠিক আছে বুঝলাম। ভাই আপনার কাছ থেকে কোনো দুঃখ থাকবে না, আপনি যদি আমার কথাটা শুনেন। কি বলেন স্যার, আপনি আমার চাকরি দিবেন? জি ভাই। স্যার তাইলে আপনার একটা কার্ড দেন। আছে দাঁড়ান দিতেছি, এনে আমার কার্ড। আপনি এই নাম্বারটা আমাকে একটু ফোন দিন। ওই সোনামণি যমুনা ফিউচার পার্ক আছে না, এটা পিছনে আমার অফিসটা আছে। কিন্তু স্যার এগুলো সাইনা লেখা, বুঝবো কি? আর আমি তো প্রথম চায়না থেকেই আসছি, চায়না থেকে সবগুলো কমপ্লিট করে আসছি এখানে। আচ্ছা ভাই আপনি কালকে সকালে আমার অফিসে আসেন, ঠিক আছে? জি স্যার, কিন্তু স্যার একটা কথা। কি? আমি কালকে আসতে কি কি আনবো, মানে কি কি কাগজপত্র আনবো? মনে করেন জেএসসি এসএসসি পিএসসি জেডিসি আপনার যে দূর পর্যন্ত পড়ছেন সকল ক্লাসের সার্টিফিকেটটা আপনি নিয়ে আসেন। আচ্ছা স্যার ঠিক আছে। আর একটা কথা, সাথে 2 লক্ষ টাকা নিয়ে আসেন। কি রে শালা, গরু তো ঘুষি হইল। চিকি চিকি ইয়ো হান সিং এর বড় ভাইর বাপ, তাড়াতাড়ি বিক্রিয়া দিয়ে যান, 2 টাকা না 5 টাকা বিক্রিয়া দিয়ে যান। ভাই এদিকে আসেন। জি ভাই। বসেন বসেন। আপনি দেখেন না আমি যে এই ভিক্ষার জন্য বসছি, আপনি যে দুরুম করে চলে গেলেন, কিছু বুঝলাম না আমি। ভাই আমার কাছে তো টাকা নাই, তাই গেছে গে। টাকা কি করছেন? পকেটে গেছে, পকেটে হাত দেন না। পকেটে ছিল 5 টাকা ছিল একটা। তো 5 টাকা দেন, 5 টাকা দেন। 5 টাকা দিয়ে একটা ব্লেড কিনছিলাম পার্সোনাল কাজ সারার জন্য। ব্লেড কি বানানো না কিনছে? ব্লেড আছে, ব্লেডটাই দেন। আপনি কি করবেন ব্লেড দিয়ে? আচ্ছা আপনি দেন না, দেন ব্লেডটা দেন। চলো ভাই আমার লাগবে তো। আচ্ছা আপনার লাগলে যান যান যান। তারপরে আপনি বলছেন ভাই। না লাগবে না, যান, সমস্যা আচ্ছা নেই। নেন ভাই, আপনি রাখেন, আমি আরেকটা কিনে নেব ম্যানেজ করে। আচ্ছা ঠিক আছে দেন দেন। খুব কষ্ট করে কিনছি। আচ্ছা যান 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 না আমি। আচ্ছা ব্লেড কি করবো আমি? বিক্রিয়া দেন ভাই, বিক্রিয়া দেন, তাড়াতাড়ি দিয়া যান। 2 টাকা এই যে ভাই, শুনেন শুনেন শুনেন, এদিকে আসেন। আপনি আমাকে 2 টাকা দিয়েছেন, আপনার 2 টাকা বিক্রিয়া নিবো না আমি। কেন নেবেন না কেন? কারণ আপনি সিগারেট খান, আমি ওই দিনকে দেখছিলাম। আরে সিগারেটের সাথে ভিক্ষার সাথে সম্পর্ক কি, বুঝলাম না। সম্পর্ক আছে কি সম্পর্ক আছে? ভাই, কারণ আমি সিগারেট একদমই পছন্দ করি না, ঠিক আছে? সিগারেট মানে যারা খায় তাদেরকে আমি দেখতেই পারি না। আর আপনার তো মানে একটু বুঝ জ্ঞান হয়েছে, আপনি সিগারেট জানেন না? সিগারেটের বাক্সের মধ্যে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি তবু কেন ধূমপান করেন বুঝলাম না। আপনি আজ থেকে ছেড়ে দিলে আমি আপনার কাছ থেকে সবসময় বিক্রি নিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকে আপনি টাকাটা নিয়ে আমাকে আবার দেন। সিগারেট খাওয়া ছেড়ে দেবো। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে আপনি যান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এ আল্লাহ, আপনার এই বান্দা আমাকে মাত্র 2 টাকা দিছে, আজকে যাতে ওর চাকরিটা চলে যায়। কি আর দেন ভাই, চিকি চিকি ইয়ো হানি সিং চলি আইয়ো তাড়াতাড়ি আসেন।
ভাই এই যে ধরেন এটা রাখেন। আরে ভাই আপনার মন তো অনেক বড়। জি আপনি জি 20 ভাই, টাকা জি, দিছেন। জি জি আরে ভাই আপনি তো মন তো অনেক বড়। জি ভাই। আচ্ছা ভাই, আপনি কি ধূমপান করেন? আমি ধূমপান করি না। কি বলেন ভাই, সত্যি? জি সত্যি ভাই, আমি ধূমপান করি না। আরে ভাই ধূমপান করবেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো। আগে আসছিল ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ, ঠিক আছে? এখন হবে ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো। ধূমপানের কারণে মানুষের শরীরে অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায়, ঠিক আছে? আজ থেকে ধূমপান করবেন। এটা কি বলেন ভাই? ভাই এখন থেকে যত বেশি পারেন তত বেশি ধূমপান করবেন। আর আপনাকে বলছি না এসব ধূমপান করবেন না, ধূমপান করা স্বাস্থ্যের জন্য খারাপ, এইসব করবেন না। কেন ঠিক একটু আছে। আগে না বলতেছিলেন যে না না কিছু না কিছু না, আপনি যান, চলে যান, চলে যান, ভাই। ঠিক আছে ভাই, যান 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 যান। আরে ভাই ভালো আছেন? আরে ভাই আপনি আমার ওই দিন বদয়া দিছেন না? না ভাই, কেন বদ্ধ দিমু? জি। আরে আমার চাকরিটা ভাই আউট হয়ে গেছে। আউট আউট আবার কি? আরে ভাই আমার চাকরিটা আর নেই, নেই মানে বরখাস্ত করে দিছে? বরখাস্ত করে দিছে তো ভাই। কেন হ্যাঁ, আমি এবার কি কি করলাম? ভাই আপনি ওই দিন আসলে কি আমার বদয়া দিছেন ভাই? এ আল্লাহ, আপনার এই বান্দা আমাকে মাত্র 2 টাকা দিছে, আজকে যাতে ওর চাকরিটা চলে যায়। আরে না ভাই, আমি একজন ভালো মনের খারাপ মানুষ, আমি কিভাবে মানুষের বদয়া দিই? এটা কোনো হয় নাকি? আমি যদি বলি আপনি আমার বদয়া দিছেন, আপনি তো দেখছেন। আর আপনি যখন মুনাজাত দিছেন তখন আমি আপনার পিছনে ছিলাম। আমি তো